ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা তা করতে প্রস্তুত আছি। আমরা ইয়াং জেনারেশন, আমরা তরুণ আলেমরা, আমাদেরকে বলেন কারো পায়ে হাত দিতে হবে, আমরা ধরতে রাজি আছি। কারো হাত ধরতে হবে, আমরা রাজি আছি। কাউকে সরি বলতে হবে, আমরা সেটাও রাজি আছি। এরপরেও যদি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা না আসে, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা বলতে বাধ্য হব আপনি ইসলামের জন্য, দেশের জন্য আপনি রাজনীতি করেন, আপনি ব্যক্তির সাথে আপনি রাজনীতি করেন। 2 নম্বর কথা, আমরা যখনই দেখি যখনই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় ঐক্যবদ্ধ হওয়া, এটা বেশ কিছুদিন তোড়জোড় চলে, এরপরে বন্ধ হয়ে যায়। তখন আমরা এর দোষ ওর দোষ আমরা খুঁজি, অমুকের কারণে ঐক্য হয় নাই, অমুকের কারণে ঐক্য হয় নাই। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যারা এখানে প্রবীণ যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমাদের আবেদন, আগামী নির্বাচনে আমাদের সামনে যেই ঐক্যবদ্ধের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে, এইখানে যদি কারো কারণে এই যে সুযোগ এসেছে এটা যদি হাতছাড়া হয়ে যায়, আপনাদের কাছে আমাদের নিবেদন, কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে শুধুমাত্র উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, এটা আমরা বিশ্বাস করতে চাই না। সুস্পষ্ট ভাবে এটাকে বলে দিতে হবে অমুকের কারণে ইসলামের একটা সম্ভাবনাময় একটা সুযোগ এসেছিল, আমরা কাজে লাগাতে পারি নাই, তাহলে জাতি তাদেরকে গাদ্দার হিসেবে তাকে চিহ্নিত করবে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের স্পষ্ট করতে হয়, তা না হলে আমাদের ঐক্য আছে, 50% ঐক্য আছে। সেটা কিভাবে? যারা রাজনীতি করে কোরআনের শাসন চায়, কোরআনের শাসন চায় না। 50% যারা উলামায়ে কেরাম আছে, আমরা কোরআনের শাসন চাই, এই জায়গায় আমাদের ঐক্য আছে। সুতরাং এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। বাকি প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু দ্বিমত আছে, আমরা সেই দ্বিমতটাকে পিছনে ফেলে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটা মার্কা চাই, একটা ব্যালট বাক্স চাই ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের আমাদের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। 2013 সালে আমেরিকার পিউ রিসার্চ গবেষণা সেন্টার একটা জরিপ করেছিল, আপনারা অনেকে জানেন। সেই জরিপের রিপোর্ট হলো বাংলাদেশের 82% মানুষ শরিয়া আইন চায়। এই প্রতিবেদনে লিখেছে যে যারা শরিয়া মেনটেন করে, পালন করে, প্র্যাকটিসিং মুসলিম, এদের মধ্যে থেকে 88% মুসলমান শরিয়া আইন চায়। আর যারা প্র্যাকটিসিং মুসলিম না, তাদের মধ্যে থেকেও 79% বাংলাদেশের মুসলমানরা শরিয়া আইন চায়। আমার প্রশ্ন হলো 2013 সালের এই রিপোর্ট, এরা আমরা তো কেউ করিনি, কোনো মোল্লা মৌলবী করে নাই, আমেরিকার গবেষণা সেন্টার তারা করেছে। তাহলে বাংলাদেশের শরিয়া আইন কেন কার্যকর হচ্ছে না, কেন ইসলামপন্থীদের বিজয় হচ্ছে না, এটা বড় একটা প্রশ্ন। তো 1 নম্বর যদি আপনার উত্তর খুঁজি আমরা, তাহলে আমরা দেখবো যে আমাদের মগজের ভিতরে সেকুলারিজমের বীজ এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আমাদের আরেকটা বড় প্রতিবন্ধকতা হলো জাতীয়তাবাদের এই নোংরা একটা স্লোগান আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কি হয়েছে আমি একটু এক্সাম্পল দেই। ভারতের একজন মুসলমান তারা যদি আক্রান্ত হয় আমাদের কষ্ট লাগে না, প্যালেস্টাইনের মুসলমান আক্রান্ত হলে আমাদের কষ্ট লাগে না, বাংলাদেশের একজন মুসলমান আক্রান্ত হলে আমাদের যতটা কষ্ট লাগে। কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে ভাষা, সংস্কৃতি এগুলোর মাধ্যমে আমাদেরকে একটা সংকীর্ণ একটা চিত্র আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ উম্মাহ কনসেপ্ট কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর যেখানে যেই প্রান্তে মুসলমান থাকুক না কেন, আমাদেরকে সে আমার ভাই, তার দুঃখে দুঃখী হতে হবে, তার সুখে সুখে হতে হবে। সেকুলারিস্ট যারা আছে তাদের বড় একটা সফলতা আছে, তারা আমাদের সাধারণ মুসলমানদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইসলাম মানেই হচ্ছে নিছক কিছু কালচার ফলো করা, কিছু আনুষ্ঠানিকতা পালন করলেই আমি একজন ফার্স্ট ক্লাস মুসলিম হয়ে গেলাম। ধরুন একজন মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক মতো করে, কিন্তু যখনই আপনি তাকে কোরআনের শাসনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, তখনই সে তার ভ্রুটা কুঞ্চিত করে ফেলবে, তখনই তার চেহারাটাকে বিকৃত করে ফেলবে। তাহলে আমার প্রশ্ন হলো আপনি তাকে কিভাবে মুসলিম বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমাদের দিন তো পরিপূর্ণ। আমাদের যারা সাধারণ মুসলিম আমরা আছি, আমরা নামাজটা ইসলাম থেকে নেই, হজটা ইসলাম থেকে নেই, যাকাতটা ইসলাম থেকে নেই, কিন্তু অর্থনীতিটা আমরা ইহুদিদের কাছ থেকে নিচ্ছি। আমরা নামাজ ইসলাম থেকে নেব, কিন্তু বিচার ব্যবস্থা আমরা ব্রিটিশদের থেকে নেব। আমরা ইসলামের ইবাদত যেগুলো আছে সেগুলো আমরা ইসলাম থেকে নিচ্ছি, কিন্তু রাষ্ট্র পরিচালনার নীতি আপনি যদি আমেরিকার থেকে নেন, তাহলে আপনাকে আমি কেমনে মুসলিম বলি, কিভাবে মুসলিম বলি? সেকুলারিস্ট এবং সেকুলারিজমের সবচেয়ে বড় একটা সফলতা এই জায়গায় যে তারা আমাদের সাধারণ যারা মুসলমান আছে তাদের অন্তরে ভিতরে এই চিন্তা চেতনাটাকে ঢুকিয়ে দিতে পেরেছে।